বিএনপি দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইন ভিত্তি দেবে। আমরা বলি চুন খেয়ে গান পড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টাই দেব, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করেছে, তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন কে ক্ষমতায় গিয়ে বলে জানি আল্লাহ কার কপালে রাখছে, জানিয়ে তো পারেন নাই, তার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের প্রমাণ করে কোনো বিশ্বাস রাখা যায় না। এই জন্য আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন। আমরা আমাদের লয়ারদের এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন দল পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ নিয়ে ঐক্যমত্য কমিশন বিচারপতি, জজ, ইউনিভার্সিটি লয়ার, প্রফেসরদের নিয়ে একটা লিগাল এক্সপার্ট কমিটি করছে। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, তারা সুপারিশ করেছে, দুইটা অপশন আছে। কয়টা মনে রাখবেন, অনেকে বিভ্রান্তি করায়। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতি। কি দিয়ে? এতদিনের ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে জুলাই চার্টার, এটি হচ্ছে জুলাই সনদ। এই দেখেন সমস্ত সংস্কারের বিষয়গুলো, সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকেই জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আইনি ভিত্তি। ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। আরেকটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে জনসংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি, এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোন পদ্ধতি আর থাকবে না। আমার প্রিয় ভাইরা, ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম। প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, 70 নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ছিল সেটা হতে পারে, কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে না, এসব দরকার নাই, একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা হোক। তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনের আগে দরকার কি, আগামী পার্লামেন্ট আসুক। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25তম অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছেন, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব থাকতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই।